হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, বৈশাখ মাসে তুলসী সেবা করলে কি কি ফল পাবেন? যদি সময় থাকে আপনি শ্রবণ করুন, এবং শ্রবণ করে যদি আপনার ভালো লাগে, তা সত্ত্বেও যদি সময় থাকে তাহলে সেগুলি বৈশাখ মাসে পালন করুন। আজকের এই ভিডিওটিতে বলবো তুলসী অর্ঘ্য প্রদানের মন্ত্র, তুলসী পূজা মন্ত্র, তুলসী স্তুতি, তুলসী দেবীর কাছে প্রার্থনা, এই সমস্ত বিষয় ভিডিওটিতে আলোচনা করব। কৃপা করে মন দিয়ে শ্রবণ করুন, আপনার কাজে লাগবে। এগুলি শাস্ত্রীয় কথা, আমার কথা নয়। যে ব্যক্তি তুলসী গাছের গোড়া থেকে ঘাস তুলে ফেলে দেয়, সেই ব্যক্তি যত পরিমাণ ঘাস তুলে ফেলেছে সেই পরিমাণ ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি লাভ করে। যে ব্যক্তি বৈশাখ মাসে তুলসী গাছের গোড়ায় গণ্ডূষ পরিমাণ অল্প কিঞ্চিত যদি জল অর্পণ করে, সেই ব্যক্তি ক্ষীরোদশাই বিষ্ণুর সঙ্গে বাস করতে পারে। যে ব্যক্তি তুলসী বৃক্ষের চারিদিকে কাঁটা দিয়ে বেড়া দেয়, সেই ব্যক্তি তিন কুল মানে মাতৃকুল, পিতৃকুল এবং শ্বশুরকুল, এই তিন কুলকে সঙ্গে নিয়ে ব্রহ্মলোকে বাস করে। যে ব্যক্তি তুলসী বৃক্ষের চারিদিকে প্রাচীর দেয়, সেই ব্যক্তি তিন কুল সঙ্গে নিয়ে বিষ্ণুলোকে বিষ্ণুর ধামে বসবাস করে। যে ব্যক্তি তুলসী বৃক্ষ রোপণ করে, সেই ব্যক্তি পিতৃকুল, মাতৃকুল, সপ্তকোটি পুরুষের সঙ্গে নারায়ণের কাছে শতকল্প বসবাস করেন। আরো গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি তার বাড়িতে বৃন্দাবন মানে বৃন্দা দেবীকে রোপণ করেছেন, সেই ব্যক্তি সাক্ষাৎ 7টি লোক স্থাপন করেছেন। গুরুদেব নিজে বলছে, যে ব্যক্তি বাড়িতে তুলসী বৃক্ষকে কাঁটা দিয়ে বেড়া দেয় এবং জল সিঞ্চন করে, জল অর্পণ করে, সেই ব্যক্তির বাড়িতে যমদূতরা মুখ তুলে তাকাতে সাহস পায় না। কোনোদিন সেই বাড়িতে যমদূত আসে না। 1000 আম গাছ এবং 100 বট গাছ লাগালে যে ফল, শুধুমাত্র তুলসী দেবীর একটা ডালে সেই ফল লাভ পাওয়া যায় যদি তুলসী দেবীকে আমরা রোপণ করি। বিষ্ণু পূজক যে বৈষ্ণব তুলসী বৃক্ষ রোপণ করে, সেই ব্যক্তি লক্ষ যুগ পর্যন্ত দেবলোকে বসবাস করেন। তুলসী দেবী সর্ব কামনা বাসনা পূরণকারী এবং সর্বপাপহারী। যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করে, তুলসী বন তৈরি করে, তাহলে তাদেরকে যম দর্শন করতে হয় না, কোনোদিন তাদেরকে যম নিয়ে যেতে পারে না। যে গৃহে তুলসী দেবী বিরাজমান, সেই গৃহ হচ্ছে তীর্থস্বরূপ। যে ব্যক্তি বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করে, সেই তুলসী থেকে যত পরিমাণ পাতা উৎপন্ন হয় এবং যত পরিমাণ বীজ উৎপন্ন হয়, সেই ব্যক্তি তত 1000 বছর সুরলোকে মানে স্বর্গলোকে বসবাস করে। যে ব্যক্তি বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করে, সেই তুলসী বৃক্ষ থেকে যত পরিমাণ পাতা, ফল, ফুল এবং ডালা বৃদ্ধি পায় সেই তুলসী গাছের, সেই ব্যক্তির বাড়িতে যারা জন্মেছিলেন এবং যারা জন্মাবে, তারা তত সহস্র যুগ কাল শ্রী হরির ধামে বসবাস করে। যারা তুলসী দেবীকে দর্শন, স্পর্শ, ধ্যান, কীর্তন, শ্রবণ, প্রণাম, রোপণ, পরিচর্যা ও পূজা করে, এই 9টি কাজ যারা করে, তারা সহস্র যুগ পর্যন্ত হরির ধামে বসবাস করে। যে ব্যক্তি বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করে, সেই তুলসী বৃক্ষ থেকে যত মূল বিস্তারিত হয়, সেই ব্যক্তির পুণ্য তত কোটি বৎসর বিস্তৃত হয়। এই কলিযুগে এই পৃথিবীতে যে ব্যক্তি তুলসী বৃক্ষ রোপণ করে, সেই ব্যক্তির সমস্ত পাপ যমদূতরা দুঃখের সঙ্গে মুছে দেয়, আর পাপ থাকে না। যিনি বাড়িতে তুলসী রোপণ করেছেন, তার দান, হোম, জপ, গয়াশ্রাদ্ধ, তপস্যা সমস্ত কিছু হয়ে যায়। এবারে আমরা শ্রবণ করব তুলসী অর্ঘ্য মন্ত্র। তুলসী দেবী যে অর্ঘ্য আপনারা অর্পণ করবেন, সেই মন্ত্র এখন আমি বলবো। শ্রিয়ঃ শ্রিয়ে শ্রিয়াবাসে নিত্যং শ্রীধর সৎবৃত্তে ভক্তা দত্তম ময়া দেবী অর্ঘ্যম গৃহীহ নমস্তুতে। হে দেবী তুলসী, তুমি কমলার আশ্রয় ও নিবাস স্থান। শ্রীধর সর্বদা তোমাকে সমাদর করেন।
ভক্তি সহকারে আমি তোমাকে অর্ঘ্য অর্পণ করিতেছি, গ্রহণ করুন, তোমাকে প্রণাম। এবারে তুলসী পূজার মন্ত্র। নির্মিতা তাম পুরা দেবৈরর্চিতা ত্বম সুরাসুরৈঃ তুলসী হরোমি পাপম পূজাম গৃহ নমস্তুতে। অর্থাৎ, হে তুলসী, দেবগণের দ্বারা পুরাকালে তুমি নির্মিতা হইয়াছ। সুরাসুরগণ সবাই তোমাকে পূজা করেন। তুমি আমার পাপ বিনাশ করো এবং আমার এই পূজা গ্রহণ করো, তোমাকে প্রণাম। এবারে বলবো তুলসী দেবীর স্তুতি। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আধি ব্যাধি হরি নিত্যম তুলসী ত্বম নমস্তুতে। অর্থাৎ, হে দেবী তুলসী, তুমি সর্ব সৌভাগ্য বৃদ্ধিকারিণী, মহাপ্রসাদ জননী এবং নিত্য আধি ব্যাধি হরিকারিণী, তোমাকে নমস্কার। এই তুলসী স্তুতি কেউ যদি নিত্য করে, তার পিতৃলোক এবং দেবলোকের দেবতারা, মানুষ্যগণ খুব প্রীত হন। এবারে আমরা শ্রবণ করব তুলসী দেবীর কাছে প্রার্থনা। শ্রিয়ম দেহি যশো দেহি কীর্তি মায়ুষ তথা সুখম বলম পুষ্টি তথা ধর্মম তুলসী ত্বম প্রসিদ মে। হে দেবী, তুমি আমাকে শ্রী, যশ, কীর্তি, আয়ু, সুখ, বল, পুষ্টি ও ধর্ম দান করো এবং আমার প্রতি প্রসন্ন হও। আপনারা প্রত্যহ দিন এই সমস্ত ক্রিয়াগুলি যদি করতে পারেন, অনন্ত কোটি ফল পাবেন। বৈশাখ মাসের এই কয়েকটা দিন কত সময় লাগবে? 5 থেকে 10 মিনিট আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে এই 10 মিনিট বার করে যদি আপনি এই বৈশাখ মাসে তুলসী দেবীকে জলধারা, আমি যেগুলো বললাম, এই সমস্ত যদি আপনারা করেন, তাহলে আপনারা এর ফল গুনতে পারবেন না, এত ফল। তা এইভাবে আপনারা বৈশাখ মাসটি পালন করার চেষ্টা করুন যদি সময় থাকে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তারাও যেন এই শাস্ত্রসম্মত বৈশাখ মাসের তুলসীর সেবার মহাত্ম শ্রবণ করেই তারা যেন আপনাদের মাধ্যমে অনন্ত কোটি ফল লাভ করে। আপনারা এইটি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সহযোগিতা করুন, তারা যেন পালন করতে পারে আপনাদের মাধ্যমে। এবং এই চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, সেই ভিডিওটির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাই এখানে আমি আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সবাইকে বৈষ্ণবীর প্রণাম।